আমার ছেলেরা তারা ভোট দিতে চায়, কিন্তু আমরা 3 মাস পর হয়ে গেল। এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন একটা। যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। তার একদিকে রাজনৈতিক কাঠামো, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। আর নিজেরা লুট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে বিদেশে। আজকে সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। সবাই যেন তার নিজের পছন্দ মতো ব্যক্তিকে বা দলকে ভোট দিতে পারে, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। তাই তো নাকি? আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে, তাই না? কি আপনারা তো ভোট চান নাকি? সবাই ভোট দিতে চান? এই যে ছেলেরা যারা ভোট দিতে পারোনি, গত 3 টার্ম পারোনি না, ইলেকশন হয়েছিল, ভোট কেন্দ্রে যাওয়া যেত, আমরা ওই ভোটটা ফেরত চাই। আমার ছেলেরা তারা ভোট দিতে চায়। আমরা বুড়ো মানুষ যারা আছি আমাদেরও শেষ ভোটটা আমরা দিতে চাই, দিয়ে আমরা আমাদের প্রতিনিধি পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। আমরা একটা ঝগড়া মুক্ত, একটা বিবাদ মুক্ত, বিসংবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই। প্রত্যেকবার নির্বাচন আসবে আর আমরা মারামারি কাছাকাছি করবো, এই নির্বাচন চাই না। কিন্তু আমরা 3 মাস পর হয়ে গেল। এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন একটা, জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দিব। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কার, যেগুলো নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই দেশে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত তারা রুখে দেবে। কোনদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা কারো আধিপত্য তারা মেনে নেবে না। বন্ধুগণ, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, আমরা কখনোই কারো আধিপত্য মেনে নেইনি, এখনো মেনে নেব না। তাই আজকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারকে। আসুন আপনারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করুন, দ্রুত তার সঙ্গে কাজ করতে হবে, সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলুন, এবং আমরা আপনাদেরকে যেমন দিয়েছিলাম ঠিক একইভাবে আপনাদেরকে সহযোগিতা দিয়ে আমরা আপনাদের পথকে সহজ করে দেওয়ার চেষ্টা করব।